তো বাসায় বসে থেকে তো আর খুব একটা লাভ নাই, গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করতে আসলাম, আড্ডা দিতে আসলাম কলিজার সব দোস্তগুলারে নিয়ে। এর সঙ্গে অনেকদিন পর হইলে যা হয়। বয়স এখনও মনে হয় যে 10 কি 12 প্রাইমারি স্কুলে পড়ি। আসলে প্রাইমারি স্কুল থেকে একসঙ্গে সবাই, সেই মনোভাবটা এখনও কাজ করে যখন সবাই একসঙ্গে হই। কালকে ইফতার মাহফিলের কিছু ক্লিপ দেখাবো, সেটা দেখেন। আজ আমরা কিছু দুষ্টু ছেলে জোটন বেঁধেছি আমাদের প্রাণপ্রিয় স্কুলে। সেটা একটা মহৎ উদ্দেশ্যে, সেটা হচ্ছে একটা ইফতার মাহফিল। মোটামুটি প্রত্যেকটা বছরে আমরা একটা করে ইফতার মাহফিল সবাই স্টুডেন্টরা মিলে করি। আমাদের মানে বিশেষ করে আমাদের ব্যাচের বেশ কিছু বন্ধু আমাদের মারা গেছে, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আসলে মানে এত অল্প বয়সে মারা গেছে, মানে খুব কষ্ট লাগে। একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে কত ক্লাস করছি, কত দুষ্টুমি করছি, কত খেলাধুলা করছি, সবগুলো আসলে এখন ভাবায় তুলে যে এত অল্প বয়সে আমরা অনেকগুলো ফ্রেন্ডকে হারাইছি। খুবই দুঃখজনক এটা। অনেকে পৌঁছে গেছে, আরও কিছু ফ্রেন্ড, অল্প কিছু ফ্রেন্ড বাকি আছে। সেই সবাই একসঙ্গে হইলে ভালো একটা ইফতার হবে আশা করি, এটাই আশা রাখতেছি। তো পরে দেখা হচ্ছে, হাতে অনেক কাজ, প্রত্যেকেই এখানে সেলফ সার্ভিস, সবাইকে সবার মতো দায়িত্ব বুঝে নিয়ে কাজ করতে হবে। তো যাই, কাজ করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভালো আছি। গ্রামের মধ্যে রাইড করতেছি, গ্রামের রাস্তাগুলার মজা নিচ্ছি। আসলে অফ রোড নাকি অন রোড কোনটা বলবো আসলে ঠিক বুঝতেছি না, কারণ রাস্তায় প্রচুর কাদা। মাঝে মাঝে কিছু ভালো রাস্তা আছে, তো ভালো সংখ্যাটা কম। ফুল অফ রোডিং স্টার্ট। हाय रे ऑफ रोड रे।
এটা হচ্ছে আমার গ্রামের অবস্থা। যত ভালো গ্রিপই হোক, এই কাদার রাস্তায় আসলে কোনো গ্রিপ তেমন একটা কাজে আসে না। কারণ যে অবস্থা, সর্বোচ্চ 2 থেকে 3 বার চাকাটা যদি স্কিড করে তাহলে এরকম টায়ারটা পরিপূর্ণ হয়ে যায়, আর তখন আসলে কোনো গ্রিপ কাজ করে না। কারণ টায়ারটা পিচ্ছিল হয়ে যায়, সমান হয়ে গেলে তখন তার কোনো গ্রিপ থাকবেও না, গ্রিপ কাজ করবেও না। আর এই সব ঝড় ঝাপটা পাড়ি দিয়ে আসতে হয় আমার গ্রামের বাড়ি। তো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার গ্রামের বাড়িতে। মানে এই অবস্থায় কিন্তু ঠিক না, তুমি গাছে আম পাকায় রেখে মানুষের খাওয়াচ্ছ না। ঘুড়ি উড়ানোর প্রস্তুতি চলতেছে। হঠাৎ করে মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, সেটা হচ্ছে ক্যামেরাটারে যদি ঘুড়িতে উড়ায় দিই, ড্রোনের কাজটা হয়তো বা হইতে পারে। আগে টেস্ট করে নিচ্ছি যে ঘুড়িটা কেমন উড়ে, তারপরে বাঁধার চেষ্টা করব। কি হলো বুঝলাম না, মিশন ফেল, ড্রাইভার ভালো না একটাও। যদি মোটামুটি ভালোভাবে উড়ে তাহলে বাঁধার একটা চেষ্টা করব। ঘুড়ির নিচে ক্যামেরাটা বাঁধবো, ড্রোনের কাজ হবে। এটা হচ্ছে গরিবের ড্রোন। ফাইনালি উড়ানো সম্ভব হয়েছে, কিন্তু ঘুড়ির একটু প্রবলেম, সেটা হচ্ছে একদিকে বাঁকা হয়ে চলে যাচ্ছে।